যেমন হালারপো, সমন্দিরপো, কুত্তা, বিলাই, ইঁদুর। হেমা, প্রাণীর নামে আবার গালি হয় নাকি? হয় হয়, অবশ্যই হয়। আর অনেকগুলো আছে, আমি আপনাকে শিখাই দিব না, কাজে আসবে। না বাবা, আমার গালি শেখে কাজ নেই। আর আপনি অনেক ভালো নাচনেওয়ালিও ছিলেন। আমার নাচের প্রশংসা ছিল বই কি। জগৎ শেঠ, রায়ভল্লভ, নদিয়া রাজ্যের রাজা রামকৃষ্ণচন্দ্র আমার নাচে পঞ্চমুখ ছিলেন। এমন যদি হতো, এমন যদি হতো। আপনি তাহলে সেই আলেয়া? হাওয়ায় কিছু কথা ভাসে, যেমন আপনার নাকি নবাবের সাথে প্রেম ছিল। প্রেম মানে কি? আপনাদের নাকি বিবাহ হয়েছিল। আরে আমি কি বলছি, আপনাদের তো একটা পুত্র সন্তানও ছিল, যে পরে আমাদের ওই ময়মনসিংহ অঞ্চলে জমিদার হয়েছিল। কি যেন নাম? যুগল কিশোর রায় চৌধুরী। আচ্ছা বলুন তো নবাব পত্নী, এই ঘটনাটা কতটুকু সত্য? সত্য যে দিনের আলোর মতো, একদিন না একদিন আলোর ছড়াবেই। এইভাবে কথা বললে হবে না, আপনি সরাসরি বলে। আমি আলেয়া। আলেয়া নামের অর্থ জানেন? হ্যাঁ, মরিচিকা। এই নামটি আমাকে নবাব দিয়েছিল। নবাব তো আপনাকে অনেক কিছুই দিয়েছে। কোনো কিছু পাবার আশায় তো আমি নবাবের দরবারে যেতাম না। আমি ছিলাম নবাবের রাজ্যের নারী গোয়েন্দা। হ্যাঁ, আর আপনি অনেক ভালো নাচনেওয়ালিও ছিলেন। আমার নাচের প্রশংসা ছিল বই কি। জগৎ শেঠ, রায়ভল্লভ, নদিয়া রাজ্যের রাজা রামকৃষ্ণচন্দ্র আমার নাচে পঞ্চমুখ ছিলেন। আর নাচ তো ছিল আমার আসল পরিচয় ঢাকার জন্য। আমি তো সব রাজাদের ষড়যন্ত্র গিয়ে নবাবকে জানাতাম। আর সেই থেকে নবাব আপনার প্রেমে পড়ে গেল? সে কথা স্বীকার করার সাহস আমার তখনও ছিল না, এখনো নেই। নাই রে বাপ, মানে নবাবের প্রতি আপনার ভক্তি তো দেখার মতো। উনি যে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, আর আমি যে সামান্য নর্তকী। আচ্ছা, এই মায়েরে বাপ শব্দটির অর্থ কি? আপনার মুখেই প্রথম শুনলাম। ও আচ্ছা, এইটা হচ্ছে কি আমাদের বঙ্গ অঞ্চলের একটা নির্দোষ গালি। হেমা, এটা গালি? হ্যাঁ, এরকম আরো অনেক নির্দোষ গালি আছে, যেমন হালারপো, সমন্দিরপো, কুত্তা, বিলাই, ইঁদুর। হেমা, প্রাণীর নামে আবার গালি হয় নাকি? হয় হয়, অবশ্যই হয়। আর অনেকগুলো আছে, আমি আপনাকে শিখাই দিব না, কাজে আসবে। না বাবা, আমার গালি শেখে কাজ নেই। কে বলছে কাজ নেই? আছে, অবশ্যই আছে। গালি দিলে মন হালকা হয়ে যায়। আর যখনই আপনার কারোর উপর রাগ উঠবে, আপনি মন খুলে গালি গালাজ করবেন, দেখবেন মনটা একদম ফুরফুরা হয়ে যাবে। না না বাবু, আমার কারো উপরেই রাগ নেই। ডাহা মিথ্যা বলে। মিথ্যে হবে কেন? মির্জাফরের উপর রাগ নেই? বেঈমান, কুলাঙ্গার। এই দেখলেন, হ্যাঁ, মির্জাফর বলতেই কেমন রেগে গেলেন, আর বললেন আপনার কারোর উপর রাগ নেই। রাগ দেখিয়ে আর হবে কি? তাকে এখন পাবো কোথায়? আর পেয়ে যাবে। এই উপন্যাসে যেভাবে একটা একটা করে ঐতিহাসিক চরিত্রগুলো ঢুকতেছে, কোন সময় সেও চলে আসতে পারে, পেয়ে যাবে। পেয়ে নেই একবার বেঈমানটাকে, বুকের ভেতরে সোজা খঞ্জর বিধিয়ে দেব। সাবাস সাবাস আলেয়া, এই হচ্ছে বাংলার নারী। যখন প্রয়োজন তখন মায়ের মতন, আবার বীরাঙ্গনা, বীর যোদ্ধা। সাবাস। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? আমরা মজার দেশ পাতায়াতে আছি। পাতায়া? এই নাম তো আগে কখনো শুনিনি। শুনলেন কি করে? আপনারা তো সেই কবে জন্মেছেন। আর আপনারা নিজেদের ওই রাজ্যের বাইরে কি কখনো ভাবছেন বা চিনছেন কিছু? সেই যে তখন থেকে কথা বলেই যাচ্ছি, আপনার নামটাই তো এখনো জানা হলো না। আপনাকে তো চিনতেও পারছি না আমি। না চেনারই কথা। বাংলা সাহিত্যের ইতিহাসে আমার জন্ম বেশি দিন না। আমার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সবাই আমাকে কাঞ্চু বলেই ডাকে। কাঞ্চু? হ্যাঁ, মাধবী। হ্যাঁ, আপনার নাম যে মাধবী এটা আমি জানি, যদিও সবাই আপনাকে হীরা বলে ডাকতো। আমি জানি। দেখলেন, আপনার ব্যাপারে আমি কত কিছু জানি।